অনেকের মুখেই এই যে কর্নওয়াল জায়গাটার সৌন্দর্যর কথা এতদিন শুনে এসছিলাম, কিন্তু নিজের চোখে যখন গিয়ে দেখলাম যে সত্যি পাহাড়ের বুকে এরকম রং বেরঙের ফুলে ফুলে ভরে রয়েছে, এরকম ছোট্ট পাহাড়ের ঢালে একটা রাস্তা, সেই রাস্তা এরকম ঢালে ঢালে সব সিঁড়ি কাটা রয়েছে, সেই সিঁড়িটা দিয়ে নামলে তারপরে নিচে গিয়ে যে ভিউটা, মানে ওপরে যেখানে আমরা পার্কিং করলাম ওখানে দেখে কিচ্ছু বোঝা যায়নি যে একটুখানি এগোলেই এত সুন্দর একটা ভিউ দেখতে চলেছি। এবার আমরা যখন পৌঁছোই তখন মোটামুটি 4টে মতন বেজে গেছে। এই জায়গাটায় অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, ইভিন কার পার্কিংয়েও ওখানেও দেখলাম গাড়ি অনেক কম রয়েছে, বেশ ফাঁকা হয়ে গেছে জায়গাটা। তবে যত সমুদ্রের পাড়ের দিকে এগোচ্ছিলাম কিছু কিছু মানুষজনের দেখা পাচ্ছিলাম, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ রয়েছে। তবে যেরকম অসম্ভব ভিড় থাকে কিছু কিছু লোকেশানে, সেরকমটা নেই এখানে। বেশ সুন্দরভাবেই যেতে পারছিলাম ছবি তুলতে তুলতে। এই যে সমুদ্রের জলের আওয়াজ এত সুন্দর। তারপরে যত এগিয়ে গেছি গিয়ে দেখছি যে মানে এই যে ধরো এখন আমরা এগোচ্ছি জাস্ট একদম সমুদ্রের ধারে এসে, মানে রাস্তা থেকে নেমে একদম আমরা যেখানে শুরু হলো সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা, তার শুরুটাই ছিল এরকম। মানে কতটা ম্যাজিক্যাল, কতটা যে স্বর্গীয় সে আমি মানে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তবে জাস্ট কি বলবো, না গেলে না এই জায়গাটা মানে এত সুন্দর জায়গাও যে থাকে সেটা জাস্ট বিশ্বাস করতে পারতাম না। তো তারপরে এত হাওয়া দিচ্ছিল যে চুল টুল উড়ে একেবারে একাকার কাণ্ড। তবে এমন সুন্দর জায়গায় গেলে একটুখানি কেঁদ মেরে তো ছবি ভিডিও না নিলে আর কি করব বলো। কারণ এই সব জায়গা তো আর চাইলেই হুট করে চলে যেতে পারবো না। আবার আর মানে ইভিন আর কখনো যেতে পারবো কি না তাও জানি না, কারণ যেতে মোটামুটি খরচও থাকে। আমরা যেখানে এখানে পিটারবরো থেকে গেছিলাম মোটামুটি আমাদের যেতেই ঘন্টা 5 বা 5.5 ঘন্টা মতন টাইম লেগে গেছিলো। তারপরে রাস্তায় একটু একটু ব্রেক দিয়ে দিয়ে গেছি, কারণ এত দূর রাস্তা ড্রাইভিং করাটাও খুব মুশকিল। তো ওখানে পৌঁছে আমরা তো নিউকোয়ে ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, ওখান থেকে তারপরে পৌঁছে গেছিলাম এই এখন যে বিচটা এসছি দ্য লিজার্ড, এই বিচটাতে। তো এই দ্য লিজার্ড বিচটা দেখতে যেরকম সুন্দর তেমন কিন্তু জায়গাটা মানে পাহাড়ের নিচে যে এরকম ঘরবাড়ি থাকতে পারে। এই যে দেখছো পাহাড়টার ওপরে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর, সেটা বুঝলাম। কিন্তু এই যে পাহাড়টা দিয়ে যখন এগিয়ে যাচ্ছি একদম কিনারা বরাবর, আমি তোমাদেরকে নিচেও নিয়ে যাব, আগে ওপর থেকে ভিউটা দেখাবো তোমাদেরকে। যে আমি যেখানে বেঞ্চে বসে রয়েছি এই বেঞ্চটা থেকে যদি আমি একটুখানি জাস্ট নিচের দিকে ধেপে দেখি তাহলে কি ভিউটা দেখতে পাবো সেটাই তোমাদেরকে এবার দেখাবো। দাঁড়াও, দেখো পাহাড় থেকে এরকম ধাপলে তুমি এরকম একটা বাড়ি, তার সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট সমুদ্রের মাঝখানে সব ক্লিপগুলো রয়েছে। হ্যাঁ, দেখলেই মনে হবে যেন সব ডলফিনগুলো ভেসে রয়েছে বা কিছু আর কি এরকম। তবে আমার কাছে সবথেকে যেটা বিস্ময়কর লেগেছে, এরকম পাহাড় তার নিচে যখন তাকাচ্ছি সেখানে এরকম মানুষজন, সেখানে এরকম নিচে নামার জন্য সুন্দর একটা রাস্তা করা রয়েছে, যেটা তুমি ওপর থেকে বুঝতেই পারবে না যে নিচে যাওয়ার একটা রাস্তা বা নিচে যাওয়ার নিচে গেলে একটা এরকম সুন্দর ঘর। আরও নিচটা যে কতটা সুন্দর, ঘুরপথে যেতে হবে রাস্তাটা। তো ঘুরপথে তোমাদেরকে নিয়ে যাই চলো। আমরা যেদিকে গেছিলাম ওই যে সামনের দিকে ডান দিকে রাস্তাটা ওই উঁচুতে ছিলাম, নেমে এসে বাঁ দিক বরাবর নেমে এবার কিন্তু যাচ্ছি ওই যে জায়গাটা আমরা এক্ষুনি দেখছিলাম ঘর রয়েছে, মানুষজন রয়েছে, ওইখানে তোমাদেরকে নিয়ে যাব চলো। তবে রাস্তাটা বেশ ঢালু, তো মা আর যেতে চাইছে না, তো মাকে এখানেই থাকবে। মায়ের এখানে কয়েকটা ছবি ভিডিও করে দিয়ে, জায়গাটা অনেকটাই ঢালু, মানে বেশ ঢালু, ছবিতে বোঝা যাচ্ছে কারণ অনেকটাই ঢালু, ফলে কেউ কেউ যাচ্ছে না, আবার কেউ আগে ফিরে চলে গেছে। তো আমার এই জায়গাটা না যদি দেখে আমি বাড়ি ফিরে যাই আমার তো আর ঘুমই ধরবে না, সেজন্যই যাচ্ছি আর কি। হাওয়ায় যদিও মানে বিশাল হাওয়া উড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার, তার উপরে আবার বেশ ঢালুও রাস্তাটা। তো সেজন্য কিন্তু মানে আবার ওই পার্কিংয়ে যেখানে গাড়িটা রয়েছে ওখান থেকে আমাদের আবার গাড়ি নিয়ে আবার একটা লোকেশানে যাওয়ার কথা আছে, ফলে একটা লোকেশানে বেশিক্ষণ থাকা যাবে না। তাও থাকা যাবে না বলেই এখানে এরকম করতে করতেই কোথা দিয়ে 2-3 ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না। মানে জায়গাগুলো এতটাই সুন্দর না, আসলে
সময়ের আর কোনো হিসেব থাকে না। একটা একটা লোকেশান দেখে যখন ফিরে যাই তখন মনে হয় যে ইস আরও একটু সময় থাকলে ভালো হতো। কিন্তু তখনই যে কতটা টাইম কেটে যায় সে আর মানে হিসেবই থাকে না, খেয়ালই থাকে না। তবে এই জায়গাটায় যখন ওপর থেকে দেখছিলাম জায়গাটা যতটা সুন্দর লাগছিল, কাছাকাছি নেমে এসেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো কেউ যদি ইংল্যান্ড বেড়াতে আসার প্ল্যান করো তাহলে কিন্তু এই কর্নওয়াল জায়গাটা লিস্টে রাখতে পারো, ভীষণ সুন্দর লাগবে ঘুরে।